পারবা নাকি? জি জিম নাম্বারে কি চাইছে বলো দেখি আসপিয়া। আইয়িন নাওআল জুমু'i মা তাহতা খাত্তুন ফিল জুমালিত তালি। বলতে পারবা? আচ্ছা আগামীকালকে বলতে হবে। আইয়িন নাওআল জুমু'i, জমা এর প্রকার নির্ণয় করো। আইয়িন নির্ণয় করো, নাওউন প্রকার, জুমু'i বহুবচন অর্থাৎ জমা, জমা প্রকার নির্ণয় করো। মা তাহতাহা খাত্তুন, কোনগুলা? যে সকল শব্দগুলোর নিচে দাগ দেওয়া আছে এই শব্দগুলোকে বলে মা তাহতাহা খাত্তুন। যে সকল শব্দগুলোর নিচে দাগ আছে সেই সকল শব্দগুলোর, এগুলো বহু বচন, এগুলোর প্রকার নির্ণয় করো। ফিল জুমালিত তালিয়া, নিচের বাক্যগুলোতে, নিচের বাক্যগুলোতে যেগুলোর নিচে দাগ দেওয়া আছে সেই সকল শব্দগুলোর বহু বচনের প্রকার নির্ণয় করো। এটা পড়াছিলাম। বহু বচন দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। অর্থাৎ জমা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জমায়ে সালেম, একটা জমায়ে মুকাসসার। নাম শুনছো? জি তাহলে এই প্রশ্নটা খুবই সহজ, একবারে সহজ, আমরা পরে শিখবো সেটা, যে এই জমাগুলো কোন প্রকারের বহুবচন সেটা আমাকে লিখতে বলছে। কাশফে পার নাই বলো দেখি। ক্বালাতিল আ'রাবু আমান্না, আল আ'রাব কোন প্রকারের বহুবচন বলো? এটা জমায়ে মুকাসসার নাকি জমায়ে সালেম? পারো না? আচ্ছা, আমি কালকে পড়াবো, আজকে সহজে মনে থাকে। যে সকল শব্দগুলোর শেষ কোথায়? শেষে। যদি আলিফ তা, আলিফ তা তা মানে লম্বা তা আর কি, আলিফ বা তা আছে না, এই তাটা আলিফ তা অথবা ওয়াও নুন অথবা ইয়া নুন, আলিফ তা ওয়াও নুন ইয়া নুন। যদি থাকে তাহলে সেগুলো হবে জমায়ে সালেম। সেগুলো কি হবে? জমায়ে সালেম। হ্যাঁ, এর এর আলিফ তা, হ্যাঁ আলিফ তা, এরপরে আছে ওয়াও নুন, এই ওয়াও নুন অথবা ইয়া নুন, হ্যাঁ এরকম যদি থাকে, আলিফ তা ওয়াও নুন ইয়া নুন গেলে সেটাকে বলে জমায়ে সালেম। জমা সালেম মানে কি? হলো জমা জিম মিম জমায়ে সালেম। তাহলে যদি যে কোনো শব্দের শেষে আলিফ তা অথবা ওয়াও নুন অথবা ইয়া নুন থাকে সেই সকলগুলোকে বলা হবে জমায়ে সালেম। সালেম। যদি এগুলো না থাকে সেগুলোকে বলা হবে জমায়ে মুকাসসার। সেগুলোকে কি বলা হবে? জমায়ে মুকাসসার। মুকাসসার মানে হচ্ছে মিম কাফ সিন এ রা, মুকাসসারুন। ঠিক আছে? এখন থেকে নুসরাত বলবা। ক্বালাতিল আ'রাবু, আ'রাবু শব্দটি কোন প্রকারের জমা বলো? এটা কি জমায়ে মুকাসসার নাকি জমায়ে সালেম? জমায়ে জমায়ে মুকাসসার। কাররামতুন নাজিহিন, আন নাজিহিন কোন প্রকার জমা? সালেম জমায়ে সালেম। আল কুতুব কোন প্রকার জমা? সালেম। এটা সালেম। কিভাবে সালেম হয়েছে বলো? কাশফি বলো এটা কোন প্রকার জমা? জমায়ে মুকাসসার। জমায়ে মুকাসসার, কারণ এটার শেষে আলিফ ওয়াও নুন নাই ওয়াও নুন নাই ইয়া নুন নাই, না থাকলে মুকাসসার, থাকলে সালেম। নুসরাত বলো আত-তালামিজ কোন প্রকারের জমা? জমায়ে মুকাসসার। জমা মুকাসসার। মুহাজ্জাবাতুন কোন প্রকারের জমা? এটা সালেম। সালেম। এই তো মাশাআল্লাহ। তাহলে আমাকে জাস্ট এটুকু লিখলে 5 নাম্বার। চিন্তা করো, যার হাতের লেখা স্পিড একটু দ্রুত লিখতে পারে সে এই জিমের উত্তরটা 1 2 3 4 5 এর লেখাও কিন্তু সহজ, খালি শব্দটা লিখবা
একটা হাইফেন দিয়ে লিখে দিবা জমায় সালেম জমাও কাসার, 1 মিনিটে লিখতে পারবে 5 নাম্বার উত্তর, যদি সে বুঝতে পারে। এই জন্য কাওয়াইদ জাসা স্বল্প সময়ে বেশি নাম্বার লেখার জন্য কাওয়াইদ জাসা খুবই গুরুত্বপূর্ণ।